কাছে বড় মাহবুব স্থান, তার মসজিদে আমাদেরকে আসার তৌফিক দান করেছে। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে জুমার দিনেও যদি খোঁজ নেওয়া যায়, এমন আল্লাহর বান্দারা রয়েছে, বান্দিরা রয়েছে, যারা বাসা বাড়িতে, হাসপাতালে অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় কাটাচ্ছে। তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহ পাকের ঘরে মসজিদে জুমার নামাজের জন্য তারা আসতে পারে। আবার এমন কিছু মানুষও রয়েছে যাদের কোনো ওজোর নাই, কোনো সমস্যা নাই, তারা সুস্থ ভালো, এরপরেও তারা এই জুমার দিনেও মসজিদে আসা থেকে তারা বঞ্চিত। এরকম মানুষের সংখ্যা আমাদের দেশে, আমাদের সমাজে আছে না নাই? অনেক। মসজিদের সংখ্যা অনেক এবং বড় বড় মসজিদ, এরপরেও শরীয়তের দৃষ্টিকোণ থেকে তো এটা বোঝা যায়, তোমরা তোমাদের সন্তানদেরকে যখন 7 বছরে উপনীত হয়, 7 বছর বয়স হয়, তখন তাদেরকে নামাজের নির্দেশ করো। আর 10 বছর বলে যদি না পড়ে নামাজ, তাহলে প্রয়োজনীয় প্রহার করো, শাসন করো। তো আমরা যদি, যেহেতু পিটিয়ে নামাজ পড়ার কথা আসছে, যাতে বালের হওয়ার পরে আর নামাজের অনভ্যস্ত থেকে না যায়, বালের হওয়ার আগে যেন একটি ছেলে একটি মেয়ে সেটা যেন পরিপূর্ণ নামাজে অভ্যস্ত হয়ে যায়, সালাত আদায় করা তার আদত আর অভ্যাসে পরিণত হয়ে যায়, কাজা করার কোনো সম্ভাবনা না থাকে। এই জন্য শরীয়তে মুতাহহারা হুকুম দেওয়া হয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 বছর বয়স হলে নামাজের নির্দেশ করো, মানে নামাজ শিখাও। তাতে এটাও বোঝা যায় অন্তত মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসার একটা বয়স আছে। অন্তত 7 বছরের আগের যারা, তাদেরকে না আনাটাই ভালো। 7 থেকে শুরু করা, যেহেতু এর আগে নামাজের নির্দেশনাই নেই, এবং তাদেরকে নিজেদের কাছাকাছি রাখার চেষ্টা করা, যাতে করে বড়দের নামাজ দেখে দেখে শিখতে পারে। এখন সেই ছোটরা নামাজ কিভাবে শিখবে? আমার নিজের নামাজের অবস্থায় যদি 17 বছর হয়, আমার রুকুর ঠিক নাই, দাঁড়ানো ঠিক নাই, কেরাত ঠিক নাই, বসা ঠিক নাই, এরপর চোখ এদিক সেদিক ঘোরাই, কাপড় ঠিকঠাক করি, মানে নানান। এরকম যদি আমাকে দেখে ছোটরা, তাহলে ওরকম তাহলে তাদের নামাজে তো শিখবে নাকি? আর যদি আমাকে খুশুর সাথে, খুদুয়ের সাথে, আল্লাহর ভয় নিয়ে, একাগ্রতার সাথে, তাদিলুল আরকানের সাথে, ধীর সুস্থে রুকু সিজদা কওমা সব কিছু করতে দেখে, তাহলে সে এভাবেই শিখবে যে না, নামাজ এটা হেলাফেলার জিনিস নয়, অত্যন্ত গুরুত্ব সহকারে আদায় করতে হয়। এজন্য
7 বছরকে নির্দেশ দেওয়া, 10 বছরে না বললে প্রহার করা। যে কথাটা বলতে চাচ্ছিলাম, অন্তত 10 বছর বয়স বা তরুণ যে সমস্ত আল্লাহর বান্দারা এই মহল্লায় রয়েছে, তারা যদি সকলেই চলে আসতো, তাহলে এই মসজিদে কি বলেন সংকলন হতো জায়গা? হতো না, আপনাদের কি মনে হয় জায়গা হতো? হতোই না। হতো না। তার মানে অনেক আল্লাহ বান্দা ওযু ছাড়াই হয়তো আল্লাহর ঘরে আসতেছে না। শয়তান তাকে শিখিয়ে দিয়েছে, আরে নামাজ কালাম পড়া এগুলো তো মুরব্বীদের কাজ, বয়স হলে করে। দাদারাও দেখছি, বাবারা দেখছি, এগুলি বয়সে কাজ, বয়সে না বয়সে না। ইসলামী ড্রেস কোডের কথা বললে এগুলো মানে যুবক বয়সে আনকালচার মনে হয় যে না, মানে জাত চলে গেল, জাতি উঠতে না। এই যে একটা অবস্থা, তো যেহেতু সবাই আসে নাই, সবাই আসতে পারে নাই, সুযোগ হয় নাই, কিন্তু মসজিদে যদি নামদার মুসলিম হয়, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তার হয়, সে মসজিদে না আসলেও মসজিদের খাটিয়াটা কিন্তু তার জন্য বরাবরই প্রস্তুত। কে বলেন? প্রস্তুত। আমার জন্য প্রস্তুত, আপনার জন্য প্রস্তুত, সবার জন্য প্রস্তুত। যদি সে মুসলিম হয়, তাহলে মসজিদের খাটিয়া কিন্তু বরাবরই প্রস্তুত আছে। এজন্য মুসল্লিরা আমার নামাজ পড়ার আগেই আমি যেন নামাজি হয়ে যাই। মুসল্লিরা আমাকে সামনে নিয়ে শেষ বিদায়ের নামাজ পড়ার আগেই আমি যেন পরিপূর্ণ নামাজি হয়ে যাই, আমি যেন পরিপূর্ণ মুসলিম হয়ে যাই, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করি। আমিন। কথায় কথা মনে পড়ে, এখন তো নতুন শব্দ বের হয়েছে, আমরা মডারেট মুসলিম। তাকে জিজ্ঞেস করলাম, অনেকে আমাকে বোঝানোর চেষ্টা করলো যে ভাই মডারেটটা কি জিনিস, আমি তো মূর্খ মানুষ, বুঝি না। অনেকে বোঝানোর চেষ্টা করলো যে এটা চরম পন্থা, এটা একটা কঠোরতা ছাড়া মধ্যম পন্থা অবলম্বন করা, এরকম করে বোঝানোর চেষ্টা করলো। তা আমি ওই সকল ভাইদেরকে লক্ষ্য করে বললাম, যদি তাই হয় কথাটা, যে মধ্যম পন্থা যদি হয়ে থাকে, তাহলে তো ইসলাম যেদিন পৃথিবীতে আসছে সেদিন থেকেই ইসলাম মধ্যম পন্থায় অবলম্বন করেছে। এই ধর্মটাকে, মিল্লাতটাকে মধ্যপন্থার ধর্ম বলা হয়, যেটাকে বলা হয় ইফরাত তাফরিত, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি, প্রান্তিকতার ঊর্ধ্বে হচ্ছে ইসলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মাঝে কঠোরতা ছিল, কাপড়ে নাপাক লাগলে ওই কাপড়ই কেটে ফেলত। তাহলে এটা সহজ না কঠিন? কঠিন। ঈসা আলাইহিস সালামের শরীয়ত ছিল একেবারে সহজ, ছোটখাটো আলগা নামাজ টাকা বলে কিছু দেখলে কি নামাজ পড়াবে। তাহলে মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল অত্যন্ত কঠিন, আর ঈসা আলাইহিস সালামের শরীয়ত ছিল একেবারেই সহজ, আবার তো নামাজ পড়া যেত, ইবাদত করা যেত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনাদেরকে, আমাদের সকলকে একটি শরীয়ত, পবিত্র শরীয়ত দান করেছেন। আলহামদুলিল্লাহ। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। উম্মাতান অনেক সময় আসে কওমের অর্থে, দলের অর্থে, জাতির অর্থে,
গোষ্ঠীর অর্থে। আবার উম্মত শব্দটার ব্যবহার হয় দ্বীনের অর্থে। উম্মত কিসের অর্থে ব্যবহৃত হয়? দ্বীনের অর্থে। ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা। এর তাফসীরে সমস্ত মুফাসসিরিন কেরাম এটাই লিখেছেন, ইন্না হাদিহি উম্মাতুকুম আই দীনুকুম দীনুন ওয়াহিদ। তোমাদের সকলের দ্বীন, সকলের ধর্ম এক ধর্ম, সেটা হচ্ছে কি? একত্ববাদের ধর্ম। ইসলাম যে ধর্ম একত্ববাদ, একত্ববাদের তাওহীদের ধর্ম। তাওহীদের ধর্ম। মিল্লাতুন আদমা ইলা মুহাম্মদ, হযরত আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম এসেছেন, যাদের নাম জানি বা জানি না, যাদের ঘটনা আল্লাহ পাক আমাদের সামনে বয়ান করেছেন, যাদেরকে বয়ান করেন নাই, যত নবী আসছেন সংখ্যা আল্লাহ পাক ভালো জানেন। বাকি সকলের মধ্যে সকলেই তাওহীদের বার্তা নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ। তো এ কারণেই বলা হয়েছে জাআলনাকুম উম্মাতাও ওয়াসিতা, তোমাদেরকে যে দ্বীন দান করলাম এটা হলো মধ্যম পন্থার একটা দ্বীন। কি হলো? শরীয়তে মুহাম্মাদীতে, শরীয়তে মুতাহহারাতে যদি কাপড়ে নাপাক লাগে তাহলে কি করতে হবে? মানে কাদাও লাগবে না, আর নাপাক নিয়েও নামাজ পড়ার প্রয়োজন নেই। কি করতে হবে? ধুয়ে ফেলতে। ধুয়ে ফেললে কি হয়ে যাবে? পানি দিয়ে ধুয়ে ফেললে পরিষ্কার হয়ে যাবে, পাক হয়ে যাবে। বাস মধ্যপন্থা অবলম্বন করা হয়েছে এবং একাধিক অপশন রাখা হয়েছে বিভিন্ন আমলের ক্ষেত্রে। আমরা যদি ওযু গোসলের বিষয়টি দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদারগণ যখন তোমরা নামাজে দাঁড়াবে, মানে ইযা আরাদতুমুল কিয়ামা লিস সালাহ, যখন তোমরা নামাজে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করবে, ফাগসিলু উজুহাকুম, তখন তোমরা তোমাদের চেহারা ধৌত করো, হাত ধৌত করো, মাথা মাসাজ করো এবং গোড়ালি পর্যন্ত পা ধৌত করো। ধৌত করবে কি দিয়া? বলা হয়েছে পানি দিয়া, মায়া মুতলাক, সেটা ঝর্ণার পানি, বৃষ্টির পানি, সাগরের পানি, নদীর পানি, কূপের পানি, পানি বিভিন্ন উৎস আছে। পানি দ্বারা ওযু করবে, গোসলের প্রয়োজন পড়বে, গোসল করবে। এখন কোনো ব্যক্তি সে অসুস্থ, পানি ব্যবহার তার জন্য নিষিদ্ধ, তার শরীরে ব্যান্ডেজ রয়েছে, ভিজানো নিষেধ, কি করবে সে? অথবা পানি নাই, তাহলে সেকেন্ড অপশন হচ্ছে মাটির ব্যবহার করা হয়েছে, যে তুমি মাটি ব্যবহার করে তায়াম্মুম করে নাও, তোমার ওযুর জন্য, গোসলের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে বিকল্প ব্যবস্থা রাখা হয়, তার মানে সহজ করা হয়। নামাজের ক্ষেত্রে ফরজ নামাজের মধ্যে কিয়াম ফরজ, ফরজ নামাজে ওয়াজিব নামাজে কিয়াম ফরজ, দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয়। নওয়াফিল সুন্নাতে ওযু ছাড়াও যদি কেউ বসে নামাজ পড়ে তাতেও নামাজ হয়ে যাবে, কিন্তু ফরজ নামাজে ওযু ছাড়া যদি কেউ বসে নামাজ আদায় করে নামাজ হবে? কি বলে নামাজ হবে? হবে না। মনে করুন কারো ওযু নাই, এক ভাই চেয়ারে বসছে, উনি বসে দেখা দেখি, এমন যদি কেউ হয়, দেখা দেখি যদি বসে, তাহলে যিনি চেয়ারে বসার যোগ্য না, যার কোনো ওযু নাই, তার নামাজ হবে? ফরজ নামাজ হবে? হবে না, কোনোভাবেই হবে না, কোনো সুযোগ নেই। তো বলছিলাম, যদি নামাজ দাঁড়ায় পড়তে হবে বিধান, কিন্তু কেউ দাঁড়াতে পারে না, কি করবে? তার জন্য বসার বিধান আসছে। ওয়াজুল জামহাতি আলাল আরদ, জমিনে কপাল রেখে তাকে সিজদা করতে হবে। যদি তার নাকের সমস্যা, কপালের সমস্যা, সিজদা করতেই পারে না, দাঁড়াতেই পারে না, মাথা ঘুরিয়ে পড়ে যায়, তাহলে সে কি করবে? সে বসে ইশারা করবে। দাঁড়ায় ইশারা করতে হলে দাঁড়ায় করবে, নাহলে বসে ইশারা করবে। তার মানে বিকল্প ব্যবস্থা রয়েছে। আপনি সফরে যাচ্ছেন, সেটা যদি 48 মাইল হয়, তদন্ত হয় এবং কম করে বা কারো ওই সময় আপনার থাকার ইচ্ছা হয় পাকিস্তানে,
তাহলে আপনি শরীয়তের দৃষ্টিকোণ থেকে মুসাফির, মানে কমপক্ষে 15 দিন পর্যন্ত। আর একই স্থানে যদি 15 দিনের বেশি থাকার ইচ্ছা হয় তাহলে ওখানে সম্মুখীন হয়ে যাবে। কিন্তু এই সফরের হালতে ফরজ নামাজগুলিকে শরীয়ত অর্ধেক করে দিয়েছে যদি একাধিকে আদায় করে। তাহলে বিকল্প ব্যবস্থা তো সব এমনই রয়েছে। নতুন করে শব্দের মারপেছে মডারেট ইসলাম, মডারেট মুসলিম এই কথা বইলা আসলে কি বুঝাইতে চায় জানি না। এটা কি এক ধরনের ভুগাবাজি কিনা? এমন হতে পারে যে কোনো অনিসলামিক কালচারকে মডারেটের তকমা দিয়া সেটাকে ইসলামাইজেশন করার একটা ব্যবস্থা করা। কেউ কেউ এই সুযোগটাও নিতে পারে। এই জন্য নতুন করে শব্দের মারপেসের কোনো প্রয়োজন নাই। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। সূরা আলে ইমরানে পরিষ্কার বলা হয়েছে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য কোনো পথকে ইজমকে কেউ যদি দ্বীন হিসাবে গ্রহণ করে, শরীয়ত হিসাবে গ্রহণ করে, বিধান হিসাবে গ্রহণ করে, ফালা ইয়াকবালু মিনহু, সেটা তার কাছ থেকে কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এরপরে সূরাতুল বাকারাতে আরো পরিষ্কার বলা হয়েছে আল্লাহ কাফেরদেরকে ডাকতেন নাই, ইহুদিদেরকে ডাকতেন নাই, খ্রিস্টানদেরকে ডাকতেন নাই, বৌদ্ধদেরকে ডাকতেন নাই, এমনকি মুনাফিকদেরকে বলেন নাই। বলেছেন কাদেরকে? যারা মুমিন। যারা মুমিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। কাদেরকে বলা হয়েছে? মুমিনদেরকে বলা হয়েছে। আবার অন্যত্র বলা হয়েছে হে মুমিনগণ, তোমরা ঈমান আনয়ন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, তো যারা ঈমান আনছে তারাই তো মুমিন, তাদেরকে আবার বলা হচ্ছে কি? ঈমান আনয়ন করো। আবার বলা হচ্ছে হে মুমিনগণ, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এজন্যই অনেক আগে বলেছিলাম, জুমায় বলেছিলাম, লিঙ্গের ক্ষেত্রে লিঙ্গান্তর হয়। কি হয়? একটাকে বলে মানে আরবিতে বলে যাকার উনসা, আর উনসার মানে সম ওজনে খুনসা। তার মানে হচ্ছে পুরলিঙ্গ স্ত্রীলিঙ্গ, আর একটাকে যেটাকে বলা হয় উভয়লিঙ্গ, যেটাকে আমরা যদি সহজ ভাষায় আরবিতে বলে খুনসা, বাংলায় বলে হিজনা। তো লিঙ্গের ক্ষেত্রে কিন্তু তৃতীয় একটা অবস্থান আছে। বাকি বিধান কি সেটা ভিন্ন কথা। আর যেই হিজড়াকে দেখা যাবে যে সে পুরুষের দিকে মায়ের বেশি, তার বিধান পুরুষের সাথে যুক্ত হয়ে যাবে। যে খুনসা নারীর সাথে বেশি যুক্ত, তার বিধান নারীর সাথে যুক্ত হবে, সেটা ভিন্ন ব্যাপার। তার মানে মুযাক্কার মুআন্নাসের বাইরে একটা দিকে আছে খুনসা। ঈমানের ক্ষেত্রে, কুফরের ক্ষেত্রে মাঝখানে যাওয়ার কোনো সুযোগ নাই, হিজরা সাজার কোনো সুযোগ নেই। সেটা কি? যে আমি মুসলিমও না আবার কাফেরও না, এর মাঝখানে থাকার কোনো সুযোগ আছে? আমি মন্দির বন্ধু না আবার মসজিদ বন্ধু না, মানে সুবিধা হইলে মন্দিরেও যাই, আবার সুবিধা হইলে মসজিদেও যাই আসি, সুবিধা হইলে মধুতেও বসি, সুবিধা হইলে ডাস্টবিনেও বসি। এরকম কোনো সুযোগ আছে ইসলামে? নাই। ইসলাম যে কোনো একটাকে নির্ণয় করতে হবে, একটাকে নির্ণয় করতে হবে, কথা পরিষ্কার। হয় ঈমান, না হয় কুফর, বেঈমান। সূরা কি বলে এটাকে? সূরা তাকাবুর। আপনারা পড়ে দেখুন, আল্লাহ পরিষ্কার বলেছেন হুয়াল্লাযী খালাকাকুম, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। তাহলে দল কয়টা হলো? দুইটা, কাফের আর কয়টা? হ্যাঁ, কোন থেকে বলছি তো, কোন গাল বলবো না, বানানো বলবো না, তুমি কোনো গল্প বলছো না। তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফলে তোমাদের মানে একদল মুমিন আর একদল কাফের।
ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন। একদল কাফের আর একদল মুমিন, এর মাঝে কোনো অপশন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুফর এবং শিরক এই জমিনের মাঝে সবচাইতে মাহবুস, সবচাইতে ঘৃণিত জিনিস। কুফরের চাইতে শিরকের চাইতে এত চরম ঘৃণিত দ্বিতীয় কোনো জিনিস নেই, সবচাইতে ঘৃণিত জিনিস। কারণ ব্যভিচারেও যদি ব্যভিচার করার পর তওবা করে গুনাহ মাফ করে নিতে পারে, এবং কথা নাই যে আল্লাহ তাকে মাফ করবেন না, কিন্তু শিরকের ব্যাপারে, কুফরের ব্যাপারে কোরআন পরিষ্কার ঘোষণা দিয়েছে, কুফর শিরক অবস্থায় কোনো ব্যক্তি যদি মারা যায়, তওবা করে পুনরায় ঈমান গ্রহণ না করে, তাহলে তার ক্ষমার কোনো আশা নেই। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, নিঃসন্দেহে যারা কুফরি করে, ওয়া মাতু এবং মৃত্যুবরণ করে এমন অবস্থায় ওয়া হুম কুফার, যে তারা কাফের, তার মানে হালতে কুফরের উপরে দুনিয়া থেকে সে বিদায় নিয়ে চলে যায়, মৃত্যুবরণ। উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, প্রথম অভিসম্পাদ এই কাফেরের উপরে কার পক্ষ থেকে? আল্লাহর তরফ থেকে। উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, আল্লাহর অভিসম্পাদ, ওয়াল মালায়েকাতি, ফেরেশতাদের অভিসম্পাদ, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের অভিসম্পাদ, যদি কুফরের হালতে দুনিয়া থেকে বিদায় নেয়। আল্লাহ ঠিক শিরকের ব্যাপারে একই কথা বলা হয়েছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করে, অংশীদার স্থাপন করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য, ওই ব্যক্তির জন্য যে শিরক করে, মুশরিকের জন্য তার জান্নাতকে হারাম করে দিয়েছে। মুশরিকের জন্য জান্নাত কি হারাম, হারাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য সর্বদাই যেমন ঈমানের হালতে থাকার চেষ্টা করতে হবে, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চায়, ঈমান ছাড়া বাঁচা যাবে? আচ্ছা যাবে না। তাহলে ঈমান ছাড়া যদি বাঁচা না যায়, তাহলে ঈমানের খবর সর্বদা রাখতে হবে, কি হবে না? সারা দুনিয়ার আগে না নিজেরটাকে? বুঝাইতে পারিনি। করতে শুরু করবো কোথেকে? সারা দুনিয়ার ঈমানের খবর নিব আগে, না নিজেরটা খবর নিব আগে? নিজেরটা। নিজ থেকে শুরু করবো। কোরআন তাই বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, যে নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ব্যক্তি থেকে শুরু হবে, এবার পরিবার, সমাজ, রাষ্ট্র, গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। কিন্তু আমাদের কিছু মানুষের অবস্থা নেই, যে ব্যক্তির ইসলামের খবর নাই, ঈমানের খবর নাই, সংশোধনের খবর নাই, নিজের খবর, কিন্তু সারা দুনিয়ার ফিকিরে সে ব্যস্ত। মেহনত করলে সওয়াব হবে, কিন্তু উচিত ছিল কি আগে নিজের থেকে কি করা? শুরু করা, পরিবার থেকে শুরু করা, পরিবার থেকে শুরু করা। তো ঈমানের উপরে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। সাথে সাথে আমি যত বড় আমেল হই না কেন, যত বড় আমলকারী হই না কেন, মনে করুন প্রতি বছর হজ করছি, উমরা করছি, রমজান রোজা রাখছি, প্রত্যেক দিন তাহাজ্জুদ আমার কাজা হচ্ছে না, ফরজ নামাজের মধ্যে গুরুত্ব দিয়া নফল তাহাজ্জুদ করতেছি, সব ঠিক আছে। দান করে তো মাশাআল্লাহ টাকা পয়সা আল্লাহ দিয়েছে, করতেছি, যাকাত দিচ্ছি, সবই করছি, মানুষের সাথে ভালো ব্যবহার করতেছি, কিন্তু একটা জায়গায় কি আমি ধরা, রাজনৈতিক চিন্তা চেতনায় আমার ভিতরে শুধু শিরকটা ঢুকে গিয়েছে। তাহলে এই যে আমার রোজা, হজ, যাকাত, যখনই আমার ভিতরে শিরক ঢুকে গেল, ওয়ালাউ
আশরাকু, আমি যে কথাগুলি বলি কোরআন থেকে বলার চেষ্টা করি বেশিরভাগ কথাই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওয়ালাউ আশরাকু, যদি তারা শিরিক করে, লা হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত আমাল বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নাউযুবিল্লাহ। তার মানে কোন রকম হাজী সাহেব, রোজাদার, যাকাত দেনেওয়ালা, তাহাজ্জুদ গুজার ব্যক্তি, লম্বা সময় দিনের মেহনতের মধ্যে আছে, বিশ্বরা খানকে লম্বা সময় মেহনত করতেছে, সবই ঠিক আছে, শুধু একটু শিরিক ঢুকে দিয়েছে। এই একটু শিরিক ঢোকার কারণে সব শেষ। বিষয়টা কেমন মনে করুন, একজন ধরে সে এলাকার যত কাষ্ট ছিল, মানে কাঠ, লাকড়ি, খড়ি সব বিশাল স্তূপ বানাইছে। শেষে ইয়া একটু খোঁচা দিয়া আগুন ধরায় দিল। তো আগুনে যেমন এই যুগের সংগ্রহিত কাষ্ঠখণ্ড বা খড়কুটা যাই সংগ্রহ করেছে সবকে জ্বালিয়ে দিতে সক্ষম, এক মুহূর্তের শিরিক আমার অতীত জীবনের সমস্ত কিছুকে বরবাদ করে দিতে সক্ষম। শেষ। তাহলে ঈমানের ব্যাপারে যতটা সতর্ক সজাগ থাকতে হবে, শিরিকের ব্যাপারে তার চাইতে বেশি সজাগ সতর্ক থাকতে হবে। থাকতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ। যে পিঁপড়া যেভাবে একেবারে সাউন্ডলেস, মানে শব্দহীন ভাবে চলে, অনেকগুলি পাখিয়া চলে কিন্তু কোনো শব্দ হয় না, আওয়াজহীন চলে, বলে এরকম নিঃশব্দে অতি সংগোপনে তোমাদের ভিতরে শিরিক ঢুকে যাবে। কি ঢুকে যাবে? শিরক। শিরিক ঢুকে যাবে, শিরিক ঢুকে যাবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। এমনি তো বাঁচার চেষ্টা করবো, সবসময় সজাগ থাকবা, এরপরে সকাল থেকে আমাদের 3 বার করে দোয়াটা করবা। এই দোয়া উসিলায় আশা করা যায় আল্লাহ পাক ছোট শিরিক, বড় শিরিক থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। আমিন। দোয়াটা কি বলবো? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহুম্মা, বলি শুনতে থাকি। আল্লাহুম্মা, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। লিমা লা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আউযু বিকা আন উশরিকা বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। লিমা লা আ'লামু। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আউযু বিকা আন উশরিকা বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। লিমা লা তা'লামু। মানে জ্ঞাতসারে অজ্ঞাতসারে যত শিরকি কর্মকাণ্ড আমার দ্বারা হয়েছে, হয়ে যাচ্ছে, হয়ে যায়, সবগুলোর জন্যই তোমার দরবারে পানাহ চাই, মাফ চাই। সুবহানাল্লাহ। পরিষ্কার কথা। তাহলে সকালে করবো, ফজরের পরে, মাগরিবের পরে করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর শিরিক থেকে বাঁচার জন্য ইসলামী তাহযীব, তামাত্তুন, এতে যদি আমি আদি হই, অভ্যস্ত হই, এটাও আমাকে বাঁচানোর একটা রাস্তা। কি? আমি মুসলমানের সাথে দেখা হলে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিলে সুন্দর করে। অনেকেই আছে, কিছু মানুষ, সংখ্যা কম হলেও, মানে এই 10, 12, 15 যদি তোরা মাথাটা ঝোঁকায়, কিন্তু দুধ না দিয়ে একটু সুন্দর করে হাসি মুখে জবাবটা দেবে, সেটা পারে না। মানে একটা হাসি দেয়, আপনি দিলেন সালাম, উনি একটা হাসি দিল, মাথা ঝোঁকাই দিল। সালামের উত্তর তো শুনে দিতে হবে, সালামের উত্তর স্পষ্ট লব্ধে শুনে দিতে হবে। তো সুতরাং ওই যে মাথা ঝুঁকানোটা কোনো এই সিস্টেম ইসলামে নাই। তাহলে কিভাবে বলবো? ওয়া আলাইকুমুস সালাম, বলুন। ওয়ালাইকুমুস সালাম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। সালাম এটা কার গুণ? আল্লাহ পাকের একটা গুণ।
আল্লাহ আকবার। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরুল লাহুল আসমাউল হুসনা। আসমাউল হুসনা। হ্যাঁ, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালাম। এই সালাম আল্লাহ আসমাউল হুসনার অন্তর্ভুক্ত। আল্লাহ সিফাত। মানে সালাম মানে শান্তি দাতা। শান্তি। তো দোয়া করা যে আপনার উপরে, আপনাদের উপরে আল্লাহ পাক শান্তি বর্ষণ করুন। আমিন। আল্লাহর কোনো বড় আশ্চর্য কুদরতি কোনো জিনিস দেখলে, বড় কুদরতের কোনো কারিশমা দেখলে সুবহানাল্লাহ বলো। কি বলবো? সুবহানাল্লাহ। কি বলবো? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো। কি বলবো? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। মানে এই যে এগুলি প্রত্যেকটা কথা কিন্তু আমি যে ঈমানদার, আমি যে শিরক মুক্ত এর পরিচয়। কেন? সুবহানাল্লাহ মানে হচ্ছে উসাব্বিহু সুবহানাল্লাহ। এখানে ক্রিয়াকে উজ্জ্বল রাখা যাচ্ছে। আরবি গ্রামারে কিছু বিধান এরকম রয়েছে যে শুধু কর্মটাকে উল্লেখ করা হয় আর ক্রিয়াটাকে বাধ্যতামূলকভাবে উজ্জ্বল রাখা হয়, হজম করে দেওয়া হয়। তারপরে এটা সুবহানাল্লাহ মানে উসাব্বিহু সুবহানাল্লাহ। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাল্লাহ বলি আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। তো তার মানে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। যেমনই এটা যখন অব্যাহত থাকবো আমি সেখান থেকে যেতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহ বলো, আল্লাহই বলো, আল্লাহর বরত্ব বয়ান করা। কারো কোনো ভালো নিয়ামত দেখলাম, হ্যাঁ সুন্দর নিয়ামত, কারো সুন্দর কোনো সন্তান দেখলাম, গাছে কোনো ভালো ফল দেখলাম, ভালো নাম নিয়ামত দেখলাম, তাহলে কি দেবো? বানাবো মাশাআল্লাহ। 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 মাশাআল্লাহ থেকে মাশাআ মানে জানি মা আরাদাল্লাহ। মাশাআল্লাহ থেকে মা আরাদাল্লাহ, অর্থাৎ আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। অর্থাৎ এই যে সৌন্দর্য, এই যে ফুল, এই যে ফল, এই সব কিছু কার ইচ্ছায় হয়েছে? আল্লাহ। এবং কার ইচ্ছায় হয়েছে? আল্লাহর ইচ্ছা। তাহলে এগুলোর থেকে আমার ঈমান প্রকাশ পায় এবং আমি যে শিরক মুক্ত, শিরক থেকে দূরে আছি, এটা একটা প্র্যাকটিস হচ্ছে। এরপরে অতীতের কোনো ভালো নিয়ামত আমি প্রাপ্ত হয়েছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা খুশহালি, ভালো একটা খুশখবর আসছে। আমি কি বললাম? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অথবা সংক্ষেপে আলহামদুলিল্লাহ বললাম। তার মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এখানে আমি কি করতেছি? আল্লাহ নেককারদের স্বীকৃতি আমি দান করতেছি, মানে আল্লাহকে স্মরণ করতেছি। এরপরে ভবিষ্যতে আমি কোনো কাজ করতে যাব, কারোর সাথে কোনো ওয়াদা দিচ্ছি, অথবা কোনো নিয়ত করতেছি। যেমন নিয়ত করলাম যে আমরা মনে করেন এখন থেকে আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, গুরুত্ব সহকারে পড়বো, সবাই বলে ইনশাআল্লাহ। এই মানে ভবিষ্যতের কোনো কাজের জন্য কি বলা? ইনশাআল্লাহ। আল্লাহ চাই, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ। এর অর্থ হচ্ছে তার মানে ইরাদাতুল্লাহ মাশিয়াতুল্লাহকে সাথে রাখা, আল্লাহর ইচ্ছাকে আমার সামনে হাল করে নেওয়া ভবিষ্যতের কাজের জন্য। এখন একজনকে জিজ্ঞাসা করছে, ভাই সাহেব কেমন আছে? ইনশাআল্লাহ ভালো আছে। তা মুসলিম জানে না কোথায় ইনশাআল্লাহ বলবে, কোথায় আলহামদুলিল্লাহ বলবে। তার ইনশাআল্লাহ ভালো আছে না আলহামদুলিল্লাহ ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। ইনশাআল্লাহ ভালো থাকবো, আল্লাহ যদি রাখে তাহলে কি ভালো থাকবো। তাহলে অতীতের জন্য আলহামদুলিল্লাহ, ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, এগুলো বলার চেষ্টা করুন। এরপরে আমি যে শিরক মুক্ত, আমি যে ঈমানের চর্চার মধ্যে আছি 24 ঘন্টায়, ঘুম থেকে ওঠার পরেই শরীয়তের মধ্যে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছে যে প্রথম তুমি ঘুম থেকে উঠছো, ওঠার পরেই আল্লাহর প্রশংসা করো। কেন? আন্নাহু কাল মাউত, ঘুম তো মৃত্যু সমতুল্য। আল্লাহ তো মৃত্যু তো ঘটাইছিল। ও আল্লাহর বান্দা এরকম আছে না, এই যে একবার ঘুমিয়েছে, সকালবেলা স্ত্রী এসে ডাকে, কি গো, ও গো, ওহে, ওঠো না, নামাজের সময় হয়েছে। উনি নড়ে ওনা চলে না, কিছুক্ষণ পরে দেখে শ্বাস প্রশ্বাস হয়, শরীর ঠান্ডা, চিৎকার শুরু করেছে, কান্না শুরু করেছে, বাচ্চারা আসছে, আব্বা ডাকতেছে, আম্মা ডাকতেছে, উঠে না। মানে ওই যে ঘুমিয়েছিল, এই ঘুম তার জীবনের শেষ ঘুম হয়ে গেছে। হয় কি হয় না? হয়। কি বলেন, হয় কি হয় না? হয়। তাহলে এই যে যার জন্য এটাই হলো জীবনের শেষ ঘুম, আমাকে আল্লাহ জাগ্রত করবেন। তার মানে ঘুম নামক যে মৃত্যু, সেই মৃত্যুর কোল থেকে আবার আমাকে বাঁচিয়ে জাগ্রত করলেন। তাহলে কে জাগ্রত করলেন? আল্লাহ। কে জাগ্রত করলেন? আল্লাহ। প্রশংসা কার হবে? আল্লাহ। এটা ঘুম থেকে ওঠার পরেই জাগ্রত হওয়ার প্রথম কার প্রশংসা করতে হবে? আল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? ইয়া রাব্বানা।
আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দেখুন, আপনি প্রত্যেকটা অর্থের যদি একটু চিন্তা করেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে কি শিরক মুক্ত থাকার একটা ব্যবস্থা, যে সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য। আলহামদু খাসতুন লিল্লাহ, আলহামদুলিল্লাহ মানে আলহামদু খাসতুন লিল্লাহ আযজা ওয়া জাল্লা, যে প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র কার? আল্লাহ। আল্লাযী আহইয়ানা, যিনি আমাকে পুনরায় জীবন দান করেছেন। বা'দামা আমাতানা, মৃত্যু ঘটানোর পরে, মৃত্যুর পরে পুনরায় জীবন দান করেছেন। বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আর তারই নিকটে আমরা সকলে কি হবো? একত্রিত হবো, সমবেত হবো পুনরুত্থানের মাধ্যমে। তার মানে আমি ঘুম থেকে ওঠার পরে আল্লাহর প্রশংসা করলাম। আমি যে মুওয়াহহিদ, আমি যে আস্তিক নাস্তিক নই, এই কথা স্বীকৃতি প্রথমেই দিয়ে দিলাম। আমি পরকালেও কিন্তু বিশ্বাসী, আমি পরকালেও কি যেতে বিশ্বাসী। দেখুন, এরপরে আমি যখন হাতে মিসওয়াক নিব, ব্রাশ নিব, পেস্ট নিব, কি বলবো? যে কোনো কাজে কি বলতে হয়? বিসমিল্লাহ। কি বলতে হয়? বিসমিল্লাহ। মানে বিসমিল্লাহ অর্থ হলো আশরাফ বিসমিল্লাহ, এটা তো ক্রিয়া উচ্চ আছে, মানে আল্লাহর নামেই শুরু করলাম। এই ব্রাশ করলাম, পেস্ট করলাম, মিসওয়াক করলাম, ব্রাশ শুরু করলাম কার নামে? আল্লাহর নামে। তাহলে বিসমিল্লাহ বলে শুরু করলাম। এরপরে আমি পড়ে করলাম, হাত ধুইলাম। এবার যদি কাজে হাতের প্রয়োজন পড়ে, বাথরুমে গোসলখানায় বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে, টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ে, যাওয়ার আগেই আল্লাহকে আবার স্মরণ করা, আগেই দোয়া করা। আল্লাহুম্মা বলি, আল্লাহুম্মা 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 ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। সমস্ত দুষ্ট যত জিন আছে সবগুলি আশ্রয় কেন্দ্র হলো এই টয়লেট। অনেক দুর্বল এখন বলতেছে অনেক জায়গায় সমস্যা হচ্ছে। এখন আমাদের কাছে তো বলছে ধোয়া পানি করার জন্য থেকে আসে বিভিন্ন সমস্যা নিয়ে, তো বুঝতেছি যে সমস্যা গ্রামের চেয়ে এখন শহরে বাড়তেছে। এর আমার দৃষ্টিতে অন্যতম একটা কারণ হচ্ছে আপনারা আসলে দ্বিমত করবেন এর সাথে। আপনাদের এই গণতন্ত্র যদি বলি, এমন অনেক ফ্লেট আছে যেখানে 1 বছর 2 বছর 3 বছর হয়েছে কেউ থাকেই না। অল্প মাসের কামরা আছে 5টা 6টা, এক কামরায় 2 জন থাকে, আর বাকিগুলি সব তারাবদ্ধ থাকে। তার মানে আগে তো গ্রামে গঞ্জে বড় বড় বৃক্ষ ছিল, বাগান ছিল, ঝোপঝাড় ছিল, ওদের একটা অভয়ারণ্য ছিল। এখন নির্জন স্থান পেয়েছে তারা শহরে। এখন অনেক দুষ্টজিনরাই শহরের বিভিন্ন বাসা বাড়িতে তারা বাসা বাঁধতেছে। নানান ধরনের সমস্যা হচ্ছে। হঠাৎ করে আপনাদের দেখা যাচ্ছে ক্যাসিটা চলতেছে, বাথরুমে আপনার সুইচ বন্ধ কিন্তু ফ্যান ঘুরতেছে। অনেক বাসায় এটা করছে। হঠাৎ করে পুরুষের বলেন আপনার সামনে থেকে দৌড় বন্ধ, অনেক ঘটনা করতেছে। এখন এজন্য ঘুম থেকে ওঠার পরে টয়লেটে যাওয়ার আগেই এই বদ জিন্নাতের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আল্লাহুম্মা ইন্নী বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, মানে দুষ্ট পুরুষ জিন এবং দুষ্ট নারী জিন থেকে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি। এই আল্লাহকে স্মরণ করে আবার বাথরুমে যাওয়ার পরে কাজায়ে হাজত সাথে নিয়ম মোতাবেক সুন্নাহ মোতাবেক সেরে আবার যখন বের হবো, এই যে বিপদে পড়েছিলাম, আবার আল্লাহকে স্মরণ করা। গুফরানাকাল হামদুলিল্লাহ, বলি গুফরানাকাল আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বলুন তো, এইভাবে একজন মানুষ যদি দৈনিক 24 ঘন্টায় প্র্যাকটিসে মুসলিম হয়, তাহলে তার পক্ষে কি শিরিক করা সম্ভব? সর্বশেষ আবেদন করে যেতে চাই, অনেকে বিভিন্ন সরল সাগরে অজুহাতে মন্দিরে যাওয়া, অনুষ্ঠানে যাওয়া জায়েজ করার একটা কি বলা যায় এটাকে, বিভিন্ন সুযোগ তালাশ করে আর কি। দেখুন, অপচেষ্টা। গত জুমা আমি যে আলোচনা করি, যদি আপনাদের মনে থেকে থাকে, শেষ আলোচনা যেটা করেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিল? ফাইন্নাহুম আদুউন লি ইল্লা রাব্বাল আলামিন। একমাত্র রব্বুল আলামিন ছাড়া, আল্লাহ ছাড়া এই যত দেব দেবী প্রতিমা তোমাদের হাজার যত মাবুদ আছে, বাতিল মাবুদ, এরা সবাই আমার শত্রু। তার মানে শিরকের সাথে একেবারে ওই যে কুসুম কুসুম সম্পর্কের কথা বলে না আর কি, নতুন সম্পর্ক, এরকম পীড়িতের সম্পর্ক রাখা যাবে না। শিরকের সাথে দুশ্মনী পোষণ করতে হবে, শিরককে চরমভাবে ঘৃণা করতে হবে।
নাকি এরপরে তাদের যে রোনাল্ডো আপনাদের লাগাইয়া বাবা দিয়া হ্যাঁ একটা হলো ইসলামের জন্য রাজনীতি আরেকটা হলো রাজনৈতিক ইসলাম ভালো করে বোঝার চেষ্টা করবেন ইসলামের জন্য রাজনীতি এটা সমর্থন আমি বলেছিলাম শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলুর রহমাতুল্লাহ আলাইহি তার কাউমি গ্রন্থ হুজ্জাতুল্লাহ বালিগের মধ্যে বলেছেন वो शरीयत भी मुकम्मल नहीं है जिसमें सियासत नहीं वो सियासत भी मुकम्मल नहीं है जिसमें शरीयत नहीं ওই শরীয়ত পূর্ণাঙ্গ শরীয়ত হতে পারে না যাতে রাজনীতি নাই ওই রাজনীতি পূর্ণাঙ্গ রাজনীতি হতে পারে না যে রাজনীতিতে ধর্মের বিধিবিধান নাই সুতরাং ধর্মহীন কর্মহীন ধর্ম ইসলাম কোনটাকে সমর্থন করে না কিন্তু মনে রাখবেন একটা হলো ইসলামের জন্য রাজনীতি আর হলো রাজনীতির ইসলাম যারা রাজনীতির ইসলাম করে তাদের জন্য সব জায়গায় যাওয়া বৈধ সব জায়গায় যেতে পারে আর যারা ইসলামের জন্য রাজনীতি করে ইসলামের বিধিবিধান মেনেই তাকে চলতে হবে এর বিকল্প কোনো সুযোগ আছে এই বিক্ষিপ্ত ভাবে সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো আজকে বললাম বোঝানোর চেষ্টা করলাম আল্লাহ প্রথমে আমাকে বোঝার তৌফিক দান করুন আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুন এবং এর প্রচার প্রসার করার তৌফিক দান করুন আমাদের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত পড়তেছেন